আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন আমি আজকের কি রান্না করব। আমি কই মাছ নিয়ে নিয়েছি। এইগুলো কই মাছটা কিন্তু খুবই বড় বড় কই মাছ ছিল। তা সবার প্রথমে আমি বড়ি দিয়ে রান্না করব, ওই জন্য বড়িটা আমি ভেজে নিচ্ছি। বড়িটা আমি খুব ডুবো ডুবো তেলে ভাজবো না, এইভাবে ভাজবো, মানে ডুবো ডুবো তেলে ভাজলে বেশি শক্ত হয়ে যায়, ওই জন্য আমি ওইভাবে ভেজে নিলাম। আর তেল দেওয়ার পরে পেঁয়াজ ঝালটা কিভাবে ভেজে নেই আপনারা তো সব জানেন। তো এইভাবে ভাজলে মানে খুবই কি বলবো, অল্প তেলে রান্না করছি, খুব বেশি তেল দিচ্ছি না। দেখেন আমি হালকা পেঁয়াজ ভাজার পরেই আমি আলুটা দিয়ে দিয়েছি, যেহেতু আলুটা ওই পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যাবে। আর অল্প পানি দিয়ে দেবো যাতে না পুড়ে যায়। আমি খুব বেশি পেঁয়াজ ভেজে নেব না। আলু দিয়ে দেওয়ার পরে আমি বড়িটা দিয়ে দিলাম, যেহেতু বড়িটা গলতে হবে, ওই জন্য না গললে আর খুব পরিমাণ তরকারি অল্প রান্না করব। একটা আলু দিয়ে তরকারি রান্না করছি, ওই জন্য যাতে বড়িটা গলে যায়, সেই জন্য আমি আগে থেকেই বড়িটা দিয়ে দিলাম। আমি মশলাটা দেওয়ার পরে, নুন হলুদটা দেওয়ার পরে আমি পানি দেবো, ওতে অন্য কোনো মশলা ব্যবহার করব না। তো দেখুন তাই কি সুন্দর কালার চলে এসছে, দেখেন একদম। তারপরে আমি ওটা মানে এখন 10 মিনিট 5 মিনিটের জন্য সিদ্ধ করতে দিয়ে পানিটা তার মরুক। তারপরে আমি মাছটা তাড়াতাড়ি করে ঘষে নিলাম। এক হাতে তো কাজ করব, মানে যে বসে থাকি না, একদম একটার পরে একটা রান্না করে নিই, যে সব গুছিয়ে নিয়ে রান্না করতে হবে এমন কোনো ব্যাপার নেই। কাছাকাছি সমস্ত কিছু থাকলে একটা রান্না চাপিয়ে দিয়ে আর একটা আপনি করতে পারেন। তা ঝোলে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো মানে খুবই ভালো ছিল, দেখেন বেগুনটা আমার একদম গলে ঠিক হয়ে গেছে, খুব সুন্দর গলে গিয়েছে। এবারে আমি পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পরে আমি মাছটা তারপরে দেবো। পানিটা ফুটে উঠলে গরম পানি করে আমি দিয়ে দিচ্ছিলাম। গরম পানি দিলে বেগুন খুব সুন্দর একটা সুন্দর ভালো লাগে। আর দেখেন কি সুন্দর কালার চলে এসছে, সব থেকে খুব এত সুন্দর কালার চলে এসছে। এবার আমি মাছটা তাড়াতাড়ি করে ভেজে নিয়ে তারপরে বেগুনিতে দিয়ে দিতে হবে। কই মাছ তো দেখেন কীরকম গুটিয়ে গুটিয়ে যাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি করে আমার উল্টে দিতে হবে। যেই কই মাছ সামান্য গুটে যাবে আপনারা উল্টে দেবেন, সেটা ভালো হয়। এখানে আমি বেগুনটা বন্ধ করে রেখেছিলাম, যেহেতু আমার বেগুনের ঝোল মরে যাচ্ছিলো, আমাদের ধারে মাছ রেডি হয়নি, ওই জন্য আমার মাছটা রেডি করে আমি আরেকটু অল্প করে গরম পানি করে দিয়ে দেব, যাতে মাছটা এই দেখেন এবারে মানে কত সুন্দর কালার চলে এসছে। বন্ধুরা এইরকম সিম্পলভাবে রান্না করে দেখবেন কত ভালো লাগে, খুব ভালো লাগবে, তরকারিটা খুবই সুন্দর লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখেন কি সুন্দর কালার চলে এসছে, এত সুন্দর কালার চলে এসছে, বা এত মজা লাগবে রান্নাটা, কি বলবো আপনাদের সঙ্গে। রোজার সময় এইভাবে রান্না করে প্লেনভাবে রান্না করে খাবেন, বেশি মাল মশলা দিয়ে খাবেন না। দেখেন কত সুন্দর কালার চলে এসছে, তেল উঠে গেছে, এত সুন্দর মজা লাগবে রান্নাটা, কি বলবো আপনাদের। এইভাবে রান্না করে খাবেন, কিচ্ছু হবে না আপনাদের। মানে সারাদিন রোজা করার পরে বেশি কড়া পাকের জিনিস না খাওয়াই ভালো। তো দেখেন কি সুন্দর কালার চলে এসছে। বন্ধুরা আল্লাহ হাফেজ। রান্নাটা খুবই সুন্দর হয়েছে, আপনারা জানাবেন কেমন হয়েছে।